अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। नौनाथों की परंपरा में नौवा नाथ है कौन, नौवा नाथ है कौन। अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। अग्नि से जन्म लिए ज्योति स्वरूप आदिनाथ जी, अग्नि से जन्म लिए ज्योति स्वरूप आदिनाथ जी। धरती से जब प्रगटे पार्वती स्वरूप उदयनाथ जी, धरती से जब प्रगटे पार्वती स्वरूप उदयनाथ जी। जल से जन्म लिए हैं देखो ब्रह्म स्वरूप सत्यनाथ जी, जल से जन्म लिए हैं देखो ब्रह्म स्वरूप सत्यनाथ जी। हो वायु से प्रगटे शेषनाग स्वरूप अचल अचंभे नाथ जी। प्रगट गणेश अंबर स्वरूप से श्री गजकंधर नाथ जी। विष्णु रूप की शक्ति से प्रगटे श्री संतोष नाथ जी, विष्णु रूप की शक्ति से प्रगटे श्री संतोष नाथ जी। मछली से है जन्म लिए देखो श्री मच्छेंद्र नाथ जी। शिव स्वरूप शिव के अवतार आठवें नाथ गोरखनाथ जी। शिव स्वरूप शिव के अवतार आठवें नाथ गोरखनाथ जी। अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। नौनाथों की परंपरा में, नौनाथों की परंपरा में नौवा नाथ है कौन, नौवा नाथ है कौन। अलख निरंजन, अलख निरंजन। गोरखनाथ जी निकल पड़े ऐसी महामूर्ति की खोज में, जिसकी आत्मा सन्यासी हो ऐसा मानव नहीं दिखे। हो अलग अलग लोकों में घूम रहे, जंगल जंगल ढूंढते जाते। एक दिन नाथों के नाथ गोरखनाथ राजा भरथरी की नगर में आते।
কি হচ্ছে কি সঙ্গীতকার? মন কোথায় তোমার? আজ তুমি সঙ্গীতের অনাদর আর অপমান করেছো, এই জন্য আজ থেকে এই রঙ্গশালায় তোমার কোনো স্থান নেই। আপনাকে সঙ্গীত সেবা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। সেটা সম্ভব নয়, এর আগেও তোমাকে দুবার ক্ষমা করে দিয়েছি। মহারাজ, চলে যান, আগে সঙ্গীতের জন্য ভালো করে মন তৈরি করুন। চলে যান এখান থেকে। মহারাজ, রেগে যাবেন না। আজ আমি সুরের এমন মূর্ছনা সৃষ্টি করব যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। না চম্পাবতী, এখন সুর আর তাল আমার ভালো লাগে না। এখন তো আমার মন চাই যে এই সব কিছু ছেড়ে কোথাও চলে যাই, এমন কোনো জায়গায় যেখানে আমি শান্তি পাবো। মহারাজ, আপনি আমার প্রেমকে স্বীকার করুন মহারাজ। আমি আপনার জীবনের একাকিত্বকে রঙে ভরিয়ে দেব। এতদিন ধরে শুধুমাত্র আপনার জন্যই নৃত্য প্রদর্শন করেছি। মহারাজের জয় হোক। মহারাজ, আমাদের রাজ্যে গুরু গোরখনাথ প্রবেশ করেছেন। কি? বাবা গোরখনাথ এসেছেন? হ্যাঁ মহারাজ। এ তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। ওনার সাথে আজই দেখা করব। শুনেছি উনি একজন সিদ্ধ পুরুষ। অবশ্যই উনি আমায় শান্তির পথ দেখাবেন। রাজা ভর্তরি, আপনার অনুমানই সত্য। গুরু গোরখনাথই আপনাকে শান্তির পথ বলে দিতে পারবেন। নবম নাথের পরম্পরায় আপনি নবম নাথ। ওম অলখ নিরঞ্জন, ওম অলখ নিরঞ্জন। গুরু গোরখনাথ, কোথায় আপনি গুরুদেব? अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। ওম অলখ নিরঞ্জন। জয় বাবা গোরখনাথ। যা আজ পর্যন্ত শুনেছিলাম তা আজকে সাক্ষাৎ নিজের চোখে দেখতে পেলাম। বাবা গোরখনাথ স্বয়ং শিবের অবতার। হে গুরুদেব, আমি রাজা ভরত্রী আপনার শরণে এসেছি। আমাকে দর্শন দিন গুরুদেব। গুরু গোরখনাথ, যে নবম নাথকে আপনি এত বছর ধরে খুঁজে চলেছেন সে আপনার সম্মুখে দাঁড়িয়ে। আচ্ছা শনিদেব। नौनाथों की परंपरा में, नौनाथों की परंपरा में नौवा नाथ है कौन? नौवा नाथ है कौन? नौनाथों की परंपरा में, नौनाथों की परंपरा में नौवा नाथ है कौन? গুরুদেব, আপনার দর্শন পেয়ে আমার জীবন সার্থক হয়েছে। আমি জানি না কবে থেকে অজ্ঞতার অন্ধকারে আলোর সন্ধান করে বেড়াচ্ছি। আপনি আমাকে পথ দেখান গুরুদেব। আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন গুরুদেব। হে ভর্তরি, আমি তো তোমার জন্য এখানে এসেছি, কারণ তুমি সংসারে নবম নাদ হবে। আমার শিষ্য হবার পথ বড়ই কঠিন বৎস। গুরুদেব, আমি সেই সব কঠিন পথে চলার জন্য প্রস্তুত গুরুদেব। তবে ঠিক আছে ভর্তরি, তুমি আমার শিষ্য অবশ্যই হবে, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি শুধু তাই করবে যা আমি তোমাকে শিক্ষা দেব। अलख निरंजन, अलख निरंजन,
अलख निरंजन 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 अलख निरंजन। আমি রাজা ভরতরি গুরু গোরখনাথকে কথা দিচ্ছি যে আমি সব সময় আপনার দেখানো পথই অনুসরণ করব। नौनाथों की परंपरा में नौनाथों की परंपरा में नौवा नाथ है कौन। আজ থেকে তুমি আমার শিষ্য হলে ভর্তরি। এবার তোমাকে গার্হস্থ্য জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে বৎস। নাদ সম্প্রদায়ের পরম্পরা অনুযায়ী সমাজ কল্যাণে তোমার জীবন উৎসর্গ করতে হবে। আজ থেকে তোমার সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু তবুও সবার সম্পর্ক তোমার সঙ্গে অবশ্যই থাকবে। কাল থেকে আমি তোমার শিক্ষা আরম্ভ করব। কিন্তু গুরুদেব, একটা সমস্যা আছে। আমি একটা রাজ্যের রাজা, আমার ওপর রাজ্যের কার্যভার রয়েছে। আমায় রাজকার্যকে কোনো যোগ্য হাতে সমর্পণ করেই আসতে হবে। গুরু গোরখনাথ, রাজা ভর্তরি শুধুমাত্র বিচারে সন্ন্যাসী হয়েছেন, মন থেকে নয়। ওনার এখন কিছুটা সময়ের প্রয়োজন, সেই সময় আপনি ওনাকে দিন। যাও ভরতরি, যাও। আমি তোমাকে 6 মাস সময় দিলাম, আর এই 6 মাস অতিবাহিত হবার পরই আমি তোমার যোগ শিক্ষা আরম্ভ করব। দাঁড়াও সারথি, এই জঙ্গলে আমি কোনো মেয়ের হাসির শব্দ পেলাম। কে আপনি, আর এভাবে আমার পিছু নিচ্ছেন কেন? আপনি কি করে জানতে পারলেন যে আমি আপনার পিছু নিয়েছি? আমার নাম হলো পিংলা। পুরুষের পদধ্বনি পেয়েই আমি বুঝতে পেরে যাই যে সে আমার কাছ থেকে কি চায়। আমাকে দেখেই কামনা বাসনার সঞ্চার হয় মনে, তাই না? না দেবী, আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি আপনার প্রেমে পড়ে গেছি, আর আমি আপনাকে বিবাহ করতে চাই, আর আমি আপনাকে বিবাহ করতে চাই।
আমি আপনার প্রেমে পড়ে গেছি, আর আমি আপনাকে বিবাহ করতে চাই। পিংলা যে কোনো পথচারীর ভালোবাসা স্বীকার করতেই পারে, কিন্তু বিবাহের প্রস্তাব হুম। আমি এই রাজ্যের মহারাজা, রাজা ভরতরি। তাতে কি হলো, আপনি রাজা, শুধু সেই জন্যই আপনাকে বিবাহ করতে হবে বুঝি? ক্ষমা করবেন, আমি কোনো পুরুষের বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, আমি আপনাকে কোনো বন্ধনেই বাঁধব না। এবার তো আপনি আমাকে বিয়ে করবেন না? আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, আমি আপনাকে কোনো বন্ধনেই বাঁধব না। এবার তো আপনি আমাকে বিয়ে করবেন না? তাহলে ঠিক আছে মহারাজ, আমি আপনাকে বিবাহ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। আপনি সারা জীবন আমার সব ইচ্ছে পূরণ করবেন। আপনি সারা জীবন আমার সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রাখবেন। যতদিন আমি জীবিত থাকব আপনি সন্ন্যাস নিতে পারবেন না। আজ থেকে তুমি আমার শিষ্য হলে ভর্তরি। এবার তোমাকে গার্হস্থ্য জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে বৎস। হে প্রিয় ভর্তরি, আজ থেকে তোমার সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকবে না। আমার মনে হয় এখনই আমার সন্ন্যাস নেওয়ার সময় হয়নি। আর এটা তো সন্ন্যাসের নিয়ম যে যতক্ষণ সংসারের ইচ্ছে পূর্ণ না হচ্ছে ততক্ষণ সন্ন্যাস নেওয়া উচিত নয়। ঠিক আছে দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার সব ইচ্ছে পূরণ করব, যে আপনার সব ইচ্ছে পূরণ করব। আমি সারা জীবন আপনার সঙ্গে গৃহস্থ জীবন পালন করব। আমি সারা জীবন আপনার সঙ্গে গৃহস্থ জীবন পালন করব। এ তো অনর্থ হয়ে গেল শনিদেব। গুরু গোরখনাথ, আমি সব দেখছি। রাজা ভর্তরি আপনাকে দেয়া প্রতিশ্রুতি রাখেনি, আর এমন একজন নারীকে নিজের জীবন সাথী করার পরিকল্পনা নিয়েছে যে তার জীবনকে ভোগবিলাসের নরকে ডুবিয়ে দেবে। কিন্তু আপনি চিন্তা করবেন না, সমাজ কল্যাণ হেতু আমার গুরুদেব স্বয়ং মহাদেব দ্বারা পরিচালিত নাথ সম্প্রদায়কে আমি কখনো শেষ হয়ে যেতে দেব না। রাজা ভর্তরির জন্ম যে কারণের জন্য হয়েছে তা সম্পূর্ণ হবেই হবে। মহারাজ, আপনি আমার প্রেমকে অস্বীকার করে দিয়েছেন। এবার আমি কি করে বেঁচে থাকবো আপনাকে ছাড়া? মহারাজ ভারতরি আর মহারানী পিঙ্গলার বিবাহের উপলক্ষে এটাই আয়োজন করা হচ্ছে। আজ এখানে বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীরা নিজের শিল্প সত্তা তুলে ধরবেন। আর এখন উপস্থিত হচ্ছে অশ্বপাল, যে নিজের শিল্প সত্তা দেখাবে।
অশ্বপাল, মহারাজ, তুমি খুব ভালো অশ্ব চালনা করেছো অশ্বপাল। আমি তোমার অশ্ব চালনা এতটাই প্রভাবিত হয়েছি যে এবার আমি চাই যে তুমি আমায় এই অশ্ব চালনা শেখাও। মহারাজ, অশ্বচালনার এই কলা অত্যন্ত কঠিন। এটা আপনার দ্বারা হবে না। কেন হবে না? আমি তো অনেক কলাই রপ্ত করেছি, আর এবার আপনি আমাকে এই অদ্ভুত কলা শেখান। মহারাজ, অশ্বের এই কলা শেখার জন্যে আপনাকে 3 মাসের সঙ্গে থাকতেই হবে। আপনি ওর কাছের সেটা বোঝাতে হবে, তখন দেখবেন ও সম্পূর্ণ আপনার বশীভূত। ওই অশ্বের সাথে আপনাকেও ভূমিশয্যা নিতে হবে, আর সেই সঙ্গে ব্রহ্মচর্য পালন করতে হবে, কেননা যতদিন না আপনি ওকে ভালোবেসে ওর বিশ্বাস অর্জন করছেন, ততদিন ও আপনার কোনো কথা শুনবে না মহারাজ। ঠিক আছে অশ্বপাল, আমি এই সমস্ত নিয়ম পালন করব। কাল থেকে 3 মাসের জন্য আমি এই অশ্বের সঙ্গেই থাকব। কাল থেকে 3 মাসের জন্য আমি এই অশ্বের সঙ্গেই থাকব। রাজা ভর্তরি, যদি তুমি তোমার ভোগবিলাসকে ত্যাগ করে এখানে চলে আসো, তাহলে জীবনের সত্য দর্শন তুমি এখানেই পাবে। हो भोग विलासी राजा भर्तरी, उसको राह पे लाते शनि जी, शनि देव जी माया रचाते, भटके राजा को मार्ग दिखलाते। কোথায় যাচ্ছেন মহারাজ? অশ্বপাল, আমি পিঙ্গলাকে ছাড়া থাকতে পারবো না। আমি মহলে যাচ্ছি। আপনার এই কলা আমি অন্য সময় শিখে নেব। মহারাজ, অলোক নিরঞ্জন, এসব কি হচ্ছে শনিদেব? মনে হচ্ছে আমার নবমনাথের খোঁজ অসম্পূর্ণই থেকে যাবে। এরকম কখনোই ঘটবে না গুরু গোরখনাথ। রাজা ভর্তরি মন থেকে তো বৈরাগী, কিন্তু বাইরে থেকে রাজসিক আর তামসিক। সেই জন্যে ওর মনে ভোগবিলাসের আকাঙ্ক্ষাটা প্রবল। ও নিজের জীবনের উদ্দেশ্যটা ভুলে গেছে। কিন্তু এবার আমি ওকে জীবনের সেই সত্যটা দেখাবো, যেটা দেখার পরে এই মিথ্যে সংসারের প্রতি নিজেই বিভাগী হয়ে উঠবে। ভাই, ভাই আমাদের কিছু খাবার দাও। ভাই, ভাই, ভাই কিছু আমাদের খেতে দাও। চল, ভাই, ভাই আমাদের কিছু খাবার দাও। ভাই, ভাই আমাদের কিছু খাবার দাও। ভাই,
আমরা দুদিন ধরে না খেয়ে আছি ভাই, আমরা দুদিন ধরে না খেয়ে আছি ভাই, আমাদের মেরো না ভাই, আমাদের মেরো না, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। এই চলো। আমরা অনেকদিন ধরে না খেয়ে আছি, আমাদেরকে মেরো না। আমার বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে বাবা, আমার বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে। এরা সবাই তোমাদের এইভাবে মারছে আর ধিক্কার দিচ্ছে কেন? বাবা, মহারাজ ধরধরি আমার একটা ছোট্ট ভুলের জন্য আমাকে তিরস্কার করেছেন বাবা। কি হচ্ছে কি সঙ্গীতকার? মন কোথায় তোমার? এই জন্য আজ থেকে এই রঙ্গশালায় তোমার কোনো স্থান নেই। এর জন্য সবাই আমাকে ধিক্কার করছে বাবা। তাহলে গিয়ে রাজার কাছে ক্ষমা চেয়ে নাও, উনি তোমায় নিশ্চয়ই ক্ষমা করবেন। উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না, উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না বাবা, উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। অবশ্যই ক্ষমা করবে। আমি তোমাকে এক এমন অলৌকিক ফল দেব, যে সেটা খাবে তার আয়ু, যৌবন আর সৌন্দর্য কখনো নষ্ট হবে না। এই নাও। যাও, এই ফলটা মহারাজকে দিয়ে দাও, উনি নিশ্চয়ই ক্ষমা করবেন। মহারাজ, এই চমৎকার ফলটা এক বাবা আমায় দিয়েছেন। যদি একবার এই ফলটা কেউ খায়, সে রূপবান হয়ে উঠবে, সে সর্বদা যৌবনেই থেকে যাবে। আর মহারাজ, তার আয়ু কোনোদিনও শেষ হবে না। এ তো সত্যি চমৎকারী ফল। ঠিক আছে শিল্পী, আমি তোমায় ক্ষমা করে দিলাম। কাল থেকে রঙ্গশালাতে মৃদঙ্গ তুমিই বাজাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। মহারানী, আমি চাই যে এই ফলটা তুমি খাও, যাতে তোমার সৌন্দর্য আর যৌবন সারা জীবন এইরকমই থাকে। আমাকে তোমার মোহ থেকে যেন কেউ সরাতে না পারে। আমি কালই অশ্বপালের সঙ্গে দেখা করব। এবার ওই অশ্বপালকে আমি এবার এমন উচিত শিক্ষা দেব যে সে কখনো আর এই রাজ্যে মুখ দেখাতে পারবে না। কে তুমি ভাই? মহারানী, এই অসাধারণ ফলটি পেলে তো আমি আর কখনোই এই রাজ্যমুখী হব না।
আমি আজ রাতেই এই রাজ্য ছেড়ে চলে যাব মহারানী। অশ্বপাল, অশ্বপাল, চম্পা, আপনি এসে গেছেন মহারাজ। আমি জানতাম আপনি অবশ্যই আসবেন। চম্পাবতী, তুমি কার জন্য নাচ গান করছিলে? তুমি তো আমায় কথা দিয়েছিলে যে তুমি শুধু আমার জন্য ঘুঙুর পড়বে। হ্যাঁ মহারাজ, আমি তো আজও আপনার জন্যই নৃত্য করছিলাম, যাতে এই অলৌকিক ফলটা আমি আপনাকেই দিতে পারি। আমি চাই যে এই ফলটা তুমি খাও, যাতে তোমার সৌন্দর্য আর যৌবন সারা জীবন এইরকমই থাকে। এই ফল তোমায় কে দিয়েছে? আমি দিয়েছি মহারাজ। অশ্বপাল, তুমি তুমি এখানে কি করছো? মহারাজ, আমিও সঙ্গীতের পূজারী। এই ফলের বিনিময়ে আমি এনার নৃত্য উপভোগ করছিলাম। কিন্তু এই ফলটা তোমার কাছে এলো কি করে? আপনি যাকে এটি দিয়েছিলেন তিনিই স্বয়ং আমাকে দিয়েছেন। আপনার স্ত্রী পিঙ্গলা আমার সঙ্গে দেখা করতে আস্থা বলে এসেছিলেন। আপনার স্ত্রী পিঙ্গলা আমার সঙ্গে দেখা করতে আস্থা বলে এসেছিলেন। পিঙ্গলা তোমার কাছে এসেছিল আর এই ফলটা তোমাকে দিয়ে চলে গেছে, অর্থাৎ ওর কাছে আমার প্রেমের কোনো মূল্যই নেই। এই ফলের জন্য চম্পাবতী নিজের কথা রাখেনি, আর এই ফল আপনাকে দিয়ে মহারানী আমার প্রেম ভেঙে দিয়েছে। এই সংসারে আমি যার উপরে সবচেয়ে বেশি ভরসা করেছি সেই আমার ভরসা ভেঙে দিয়েছে। এর অর্থ হলো এই সমস্ত প্রেম শুধু লোক দেখানো ছিল। মহারাজ, এই সংসারের সমস্ত বস্তু মায়া মাত্র। ধন, দৌলত, মান, সম্মান, সমস্ত সম্পর্ক সবই মিথ্যা মহারাজ। আপনি এই সমস্ত মিথ্যাকে জীবনের সত্য বলে ভেবেছিলেন মহারাজ। এসবই সংসারের মায়া মহারাজ। এই সংসারে কোনো কিছুই স্থিত নয়, সবকিছুই পরিবর্তনশীল। মন, মস্তিষ্ক, চরিত্র, এমনকি প্রেমও। এই সংসারে কখনো কখনো পবিত্র আত্মাও আসে, কিন্তু এই সংসারের মোহজালে বাঁধা পড়ে
নিজের উদ্দেশ্যই ভুলে যায়। হয়তো এমনও হতে পারে আপনার জীবনেরও কোনো উদ্দেশ্য আছে যেটা আপনি ভুলে গেছেন। মানুষকে সবসময় বুঝে শুনে কথা দেওয়া উচিত, আর কাউকে কথা দিলে সেটা তো পালন অবশ্যই করা উচিত। আমি রাজা ভরতরি গুরু গোরখনাথকে কথা দিচ্ছি যে আমি সব সময় আপনার দেখানো পথই অনুসরণ করব। গুরুদেব, আমি এসে গেছি গুরুদেব। এই সংসারের মোহ মায়া ভোগ বিলাস সবকিছু ছেড়ে আপনার শরণে এসে গেছি গুরুদেব। সংসারের মিথ্যে সুখ ছেড়ে আমি আপনার শরণে এসেছি। আমাকে পথ দেখান, আমাকে দীক্ষা দিন গুরুদেব। অবশ্যই ভরতরি, অবশ্যই, কিন্তু তোমাকে আর একটা পরীক্ষা দিতে হবে বৎস। আজ্ঞা করুন গুরুদেব। প্রাসাদে ফিরে যাও, আর তোমার যে স্ত্রী রয়েছেন তাকে মাতা সম্বোধন করে ওনার থেকে ভিক্ষা নিয়ে এসো। तन मन जीवन जोगी बन गया, महिमा पंथ की अपरंपार, महिमा पंथ की अपरंपार। भिक्षा दे दे माता पिंगला, भिक्षा दे दे माता पिंगला, जोगी खड़ा तेरे द्वार, जोगी खड़ा तेरे द्वार। রাজা ভর্তরি, তোমার জন্ম সংসারে নাথ প্রথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হয়েছে। তুমি স্বয়ং মহাদেবের নবম নাথ হিসেবে পরিচিত হবে আর সমাজের কল্যাণ করবে। আগামী পৃথিবী তোমাকে ভর্তরীনাথ হিসেবে মনে রাখবে।